অতিরিক্ত বিদ্যুৎ মাসিক বৃদ্ধির প্রতিবাদে দীঘার শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দীঘা বিদ্যুৎ সাপ্লাই অফিসে গণ ডেপুটেশনের কর্মসূচি পালন করা হলো। দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীঘার বিদ্যুৎ দপ্তরে আমরা বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে ডেপুটেশন দিলাম। আমাদের এখানে বিভিন্নভাবে বিদ্যুৎ দপ্তর মাসুল বৃদ্ধি করেছে, বিদ্যুতের ইউনিট প্রতি দাম বৃদ্ধি করেছে, সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম চার্জ বৃদ্ধি করে, ইলেকট্রিক ডিউটি থেকে আরম্ভ করে ইলেকট্রিক চার্জ থেকে মিটার চার্জ থেকে সমস্ত চার্জে বাড়িয়েছে। যার জন্য আমাদের ব্যবসার সমূহ ক্ষতি হচ্ছে। সেই জন্য আমরা হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বিদ্যুৎ দপ্তরে আমরা ডেপুটেশন দিলাম। পিছনে দাঁড়িয়ে আছেন আমাদের সকলে কিন্তু আমরা হোটেল ব্যবসায়ী এক সাথী। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম। সেই ডেপুটেশনে আমাদের একটাই কথা, একটাই দাবি, যে বিল আপনারা দিচ্ছেন তাদের ডিটেলস আমরা এতদিন ধরে ইউনিট প্রতি ডিটেলস বুঝতে পারতাম যে 10 ইউনিট থেকে এত, 20 ইউনিট থেকে এত, 50 ইউনিট থেকে এত, কিন্তু এখনও সেরকম ডিটেলসে পাওয়া যায় না। এটা কেন ভেতরে যেন কোথাও একটা অন্যভাবে জড়িশিকড় করে রেখেছেন, তার জন্য আমরা কিন্তু বুঝতেই পারছি না। প্লাস যেখানে যেখানে যে ডিবি বক্সগুলো বসানো রয়েছে, সেই বক্সগুলো কিন্তু কোথায় বসানো আছে কারো পারমিশন ছাড়া কিন্তু ওরা বসিয়ে রেখেছে এলএনটিকে দিয়ে এরা কাজ করার জন্য। আমরা সেখান থেকেও নিষ্কৃতি পেতে চাই। প্রত্যেকবার আমরা যে ইলেকট্রিক বিলটা দিই, সেই বিলটা কী পারপাসে? আমরা প্রোডাকশান করি, আমরা ইন্ডাস্ট্রি চালাচ্ছি, আমরা হোটেল হোক বা রেস্টুরেন্ট হোক, সেটা ইন্ডাস্ট্রি আমরা চালাচ্ছি। যে ইন্ডাস্ট্রির মাধ্যমে এতগুলো মানুষকে আমরা সার্ভিস দিই, যারা প্রত্যেকটা মানুষ আমাদের এই ট্যুরিস্ট স্পটে এসে হাজির হন, কিন্তু সেই একই জিনিস ঘটে যাচ্ছে। আমাদেরকে ইন্ডাস্ট্রি মর্যাদা না দিয়ে আমাদের কমার্শিয়াল চার্জ কন্টিনিউয়াস, এবং তার সেই চার্জটা কিসের চার্জ? ডিমান্ড চার্জ, সার চার্জ করে আমাদের কাছে নেওয়া হচ্ছে। আমরা এখানে অন্ধকারে রয়েছি। আমরা এই দাবি জানাচ্ছি যাতে আমাদেরকে এটা ক্লিয়ার করা হয় এবং আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল কানেকশান দিয়ে আমরা যাতে ব্যবসাটা করতে পারি। এমনি আমাদের ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে, মানে প্রচুর ব্যবসা বেড়ে গেছে। এখানে অনেক হোটেল বেড়েছে, নিউ দীঘা আর ওল্ড দীঘা মিলে। আগামী দিনে এই ব্যবসাটাকে যদি বা এই ইন্ডাস্ট্রিটাকে যদি সঠিকভাবে চালাতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে বৃহত্তর আন্দোলনে যেতে হবে, যদি আপনারা না শোনেন। আগামী দিনের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র। আমরা আরও বলেছি, আশ্বাস তারা দিচ্ছেন, কিন্তু আমরা আরও বলেছি যে হোটেল হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। আমাদের সরকার কিন্তু এটাকে ইন্ডাস্ট্রি হিসাবে গণ্য করছেন না, যার জন্য ইন্ডাস্ট্রিয়াল কানেকশান আমরা পাচ্ছি না। ইন্ডাস্ট্রিয়াল কানেকশান হলে আমাদের ইউনিট প্রতি রেটটা কম হতো, কিন্তু এখন ব্যবসার যে অবস্থা এখানে দীঘাতে, তাতে সিজনাল ব্যবসা, এখানে সিজনাল লোক আছে, অফ সিজনাল লোক থাকছে না। এবং আগের তুলনায় এখন হোটেলের রেন্টটা অনেক কমে গেছে। যদিও লোক বাড়ছে, তবুও কিন্তু রেট কমে গেছে, যেহেতু অনেক হোটেল বৃদ্ধি হয়ে গেছে। সেই জন্য আমরা হোটেল ব্যবসা খুব মার খাচ্ছি, এবং সেই সুবাদে আমরা তাকে বলেছিলাম যেহেতু হোটেল একটা ইন্ডাস্ট্রি, এটা ইন্ডাস্ট্রিয়াল মর্যাদা দেওয়া হোক এবং ইন্ডাস্ট্রি কানেকশন দেওয়া হোক, সেটা আমরা দাবি করেছি। পাশে প্রতিবেশী আমাদের উড়িষ্যা রাজ্য, আমরা ওখানকার বিল একটা করে দেখলাম, তাতে দুটো জিনিস দেখা যাচ্ছে। এক হচ্ছে সেখানকার ইউনিট প্রতি রেটটা অনেক কম, আর সেখানে প্রায় অর্ধেক আমাদের যা রেট আমরা দিই তার অর্ধেক রেট সেখানে হচ্ছে কি। তো একটা দেশের মধ্যে পাশাপাশি দুটো রাজ্য কি করে এটা বৈষম্য হতে পারে? তাই আমাদের প্রভূত ক্ষতি হচ্ছে বলে আমরা আজকে সবাই সমবেত হয়েছি। এরপরে আমরা বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব। যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এছাড়া নতুন কোনো এখানে সার্ভিস ভালো দীঘাতে, এটা আমরা ওনাদের ধন্যবাদ দিই যে দীঘাতে সার্ভিসটা তারা ভালো দিচ্ছেন, কিন্তু এই রেটটা প্রচুর বেড়েছে বলে আমাদের গায়ে লাগছে। আমাদের ব্যবসাতে অনেক ক্ষতি হচ্ছে, আমরা ব্যাংকে টাকা ঠিকঠাক দিতে পারছি না। তাই আমাদের দাবি হচ্ছে রেটগুলো কমানো হোক, এবং এই চার্জগুলো যে নেওয়া হচ্ছে সেই চার্জগুলো যাতে নেওয়া হয় এক্সট্রা। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।